পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে পুলিশ আসলে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক কাজ করে। পুলিশের কাজের কোনো বিরতি নাই। সেই ধারাবাহিকতা বজায় রেখে ঈদের দিনও আমরা সবাই মিলে ডিউটিও করতেছি। আবার এই ডিউটির মাঝে ঈদ যে একটা উদযাপন, মুসলিম উম্মার একটা উদযাপন, সেটাও আমরা পালন করার চেষ্টা করতেছি। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আপনারা জানেন যে পুলিশের ডিউটি যদি বন্ধ থাকে তাহলে তো ক্রিমিনাল তো আর বন্ধ থাকবে না, ক্রিমিনাল তার অফেন্স করতেই থাকবে। এই কারণে আমরা 24 ঘন্টা ডিউটি করতেছি। এর ফাঁকেই আজকে ধরেন যে সকালে ঈদের নামাজ ছিল বিভিন্ন জামাতে, আমাদের পাবনা জেলার সহ সমগ্র বাংলাদেশেই ছিল। তো প্রথমে এই ডিউটি ছিল যে ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা, তারপরে টহল। আবার আপনারা জানেন যে বাইকাররা এই ঈদের ছুটিতে আসে, মনে করেন রেসিং টাইপ বাইক চালায়, মানে বেপরোয়া গতিতে। এই কারণে বিভিন্ন সময় দেখা যায় যে দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে রোড ব্লকার দিয়ে তাদের মোটরসাইকেলের বা বাইকের গতি কমানোর চেষ্টা করতেছি। তারপরেও দুর্ঘটনা ঘটতেছে। এমার্জেন্সি পিরিয়ডে পুলিশ সার্বক্ষণিক দেশ সেবায় নিয়ে যেত। সুতরাং তারাও ওইভাবে মানসিকভাবে গড়ে ওঠে এবং তারা ট্রেন আপ, আমরাও ট্রেন আপ, যে ছুটিতে আমাদের কাটতে হবে বাধ্যতামূলক এরকম না। আমরা ছুটিতে যখন পাঠানো হয় তখনও বলা হয় যে যে কোনো মুহূর্তে আপনাকে ডাকলে আপনি আসতে বাধ্য, তাদেরকে রিমাইন্ডার দিয়েও বলা হয়। তো এটা আমরা সার্বক্ষণিকভাবে মেনটেন করি। সবচেয়ে ভালো কথা, এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি ভালো আছে। আসলে আমাদের পাবনা সদর থানায় আমরা ঈদ উপলক্ষে প্রতিবারে নাই, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা পুরো মাস, সম্পূর্ণ মাস, এই রোজার মাসটা সম্পূর্ণ মাস আমরা নিরবিচ্ছিন্নভাবে সর্বত্র চেষ্টা করেছি যেন এই থানা বা জেলার কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। চুরি, ছিনতাই অথবা ঢাকা থেকে বিভিন্ন লোকজন তাদের নারীর টানে দেশে ফিরে আসছে, সেই সব লোকদের যেন নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে বা বাস থেকে নেমে বাড়ি যেতে পারে, সেই বিষয়গুলো আমরা সতর্কতার সহিত এবং অতীব ভালোভাবে সেগুলোকে আমরা নজরদারি রেখেছি। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। সবারই তো মন চায় যে ঈদের দিন স্ত্রী সন্তানকে হাত ধরে একটু ঘোরাফেরা করি। আসলে আমাদের যে চাকরি সবাইকে তো একসাথে ছুটি দেওয়া সম্ভব হয় না। দেখা যায় অর্ধেক এই ঈদে ছুটি যায় আর অর্ধেক পরে যায়, যার ফলে দেখা যায় যে হয়তো মনে কষ্ট আছে যে ঈদে ছুটি পাইনি। তারপর দেখা যায়, আশা করি আমরা এই ঈদে যেতে যারা গেছে তাদের জন্য শুভকামনা রইল। আর যেহেতু আমরা যেতে পারিনি, হয়তো সামনে আল্লাহ বাচ্চা রাখলে সামনে ঈদে আমরা ছুটি পাবো ইনশাল্লাহ। সাধারণ মানুষ যখন পারফিউম মেখে, আতশরমা মেখে ঈদ উদযাপন করতেছে, তখন আমরা এই বিয়েবাড়ি সজ্ঞতনামা লাশের দুর্গন্ধ নিয়ে ডিউটি পালন করতেছি। এটাই আমাদের ডিউটি, এটাই আমাদের কর্তব্য। এর মাধ্যমেই আমরা ঈদ উদযাপন করতেছি, এর মাধ্যমেই আমরা আমাদের কর্মের মধ্যে দিয়েই আমরা ঈদ উদযাপন করিতেছি। আমরা সদর থানার টিম সার্বক্ষণিক অ্যাক্টিভ আছি। যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সর্বক্ষণিক প্রস্তুতি নিয়ে আছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমরা আছি পাবনা সদর থানায়। 30টি রমজান পেরিয়ে বৃষ্টি ভেজা দিনে আজকে শুরু হলো পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমরা ঈদের নামাজ শেষে নিজেরা আনন্দ নিয়ে ব্যস্ত, কিন্তু এই আনন্দের দিনে পুলিশ কিভাবে তাদের আনন্দ উপভোগ করছে, কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে, কারা ছুটি পাচ্ছে, কারা ছুটি পাচ্ছে না, এবং আজকের দিনেও মারামারি, হানাহানি, আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ চলছে। এবং এত কিছুর মাঝেও তারা তাদের স্ত্রী সন্তানদের কিভাবে সময় দিচ্ছে, কিভাবে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছে, বড় খানার খাবার খাচ্ছে, সবকিছুই আমরা জানলাম তাদের মনের অব্যক্ত বেদনার কথাগুলো, আমরা জানলাম তাদের আত্মতৃপ্তির কথাগুলো, তাদের দায়িত্বের প্রতি আন্তরিকতা, দেশপ্রেমের কথাগুলো, এবং সবকিছু মিলিয়েই আপনাদের কাছে তুলে ধরছি আজকের পাবনা সদর থানার পুলিশের ঈদ উদযাপন। জুবায়ের খান, এনটিভি, পাবনা।